ভারত বাংলাদেশ সীমান্তে প্রজাতন্ত্র দিবসের আগে উদ্ধার হলো বাংকার। হইচই কাণ্ড বিএসএফ মহলে। বাগানের ভেতর মাটি খুঁড়ে উদ্ধার হলো বাংকার। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় সীমান্তরক্ষী বাহিনী বুধবার দুপুরে মাটি খুঁড়ে একে একে উদ্ধার করে 3টি বাংকার। স্বভাবতই 26শে জানুয়ারির আগে বিএসএফের বড় সাফল্য। এই বাংকার উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনের সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় 3টি বাংকার। তার মধ্যে থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ, অবৈধ নানা ধরনের মাদক। সীমান্তরক্ষী বাহিনীর কাছে খবর ছিল যে একটি বাগানের মধ্যে লোহার কয়েকটি বাংকার পুঁতে রাখা হয়েছে। সেই খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনী। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া সুধীররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনের একটি বাগানের ভেতর মাটির নিচে থেকে উদ্ধার করা হয় লোহার 3টি বাংকার। বাংকার খুলতেই বিএসএফের চক্ষু চড়ক গাছ। সেই বাংকার থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ, মাদক ইত্যাদি। এই মাদক ও সিরাপগুলি পাচারকারীরা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে জোগাড় করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়ায় এগুলি পাচার করতে না পেরে মাটির তলায় বাংকারগুলি পুঁতে রেখেছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। ঘটনার পর ওই এলাকা ঘিরে রেখেছে বিএসএফের জওয়ানরা। বাগানের ভেতর আরও তল্লাশি চালাচ্ছে বিএসএফ। আতঙ্ক গ্রাস করেছে গোটা এলাকাকে। বর্তমানে বাংলাদেশে উত্তেজনার পরিবেশের মধ্যে একের পর এক লোহার বাংকার কিভাবে সকলের চোখ এড়িয়ে মাটির তলায় রাখা হলো ও সেখানে মাদক লুকিয়ে রাখা হলো তা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে বিএসএফ কর্তাদের। শুধু চোরা কারবারি নয়, এর সঙ্গে সীমান্তের ওপারে জঙ্গিদের হাত রয়েছে বলে মনে করছেন বিএসএফ কর্তারা। ওই এলাকায় আরও নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই ধরনের একাধিক বাংকার উদ্ধার হওয়ায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। এই বাংকারগুলি উদ্ধার হওয়ার পর ওই এলাকায় ড্রোন উড়িয়ে এবং গোয়েন্দা কুকুর এনে আরও তল্লাশি অভিযান জোরদার করা হচ্ছে।